শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর ইংলিশ বইয়ের চ্যাপ্টার 6 থেকে লেসন 3.2 এর কাজটির সমাধান দেখব। তো শিক্ষার্থীরা, প্রথমেই চলো আমরা দেখে নেই এই কাজটি করার জন্য আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে। রিড দ্য লাস্ট পার্ট অফ দ্য টেক্সট, ইথিক্যাল ইস্যুস অফ চাইল্ড লেবার গিভেন বিলো। অর্থাৎ ইথিক্যাল ইস্যুস অফ চাইল্ড লেবারের উপর দেওয়া নিচের অনুচ্ছেদের শেষ অংশটি পড়ো। ইন গ্রুপস ডিসকাস অ্যান্ড আইডেন্টিফাই ফর্মাল ফিচার্স অফ দ্য সেন্টেন্সেস নাম্বারড 1, 2, 3, 4, 5, 6, 7। দলে নম্বর দেওয়া বাক্যগুলোর ফর্মাল ফিচার্স আলোচনা করো এবং সেগুলো চিহ্নিত করো। ইউ ক্যান মেনশন দ্য ফিচার্স ফ্রম অ্যাক্টিভিটি 3.1। অর্থাৎ লেসন বা অ্যাক্টিভিটি 3.1 এর ফিচার্সগুলো তুমি উল্লেখ করতে পারো। 1 ইজ ডান অ্যাজ এন এক্সাম্পল ফর ইউ। উদাহরণ হিসেবে একটি বাক্য তোমার জন্য করে দেওয়া হলো। তার মানে এখানে আমাদের কাজটি হলো নিচে দেওয়া এই অনুচ্ছেদটির শেষ অংশটি ভালো করে পড়ে নেওয়া। তো প্রথমেই তোমরা এই অনুচ্ছেদটির শেষ অংশটি ভালো করে পড়ে নিবে। এরপর আমাদের কাজটি হচ্ছে দলে নম্বর দেওয়া বাক্যগুলোর ফর্মাল ফিচার্সগুলো চিহ্নিত করা। আমরা চাইলে আগের লেসনের ফিচার্সগুলো উল্লেখ করতে পারবো। আমাদের সুবিধার জন্য একটি বাক্য করে দেওয়া হয়েছে। এখানে উপরের অনুচ্ছেদ থেকে বেশ কয়েকটি বাক্য দেওয়া হয়েছে। আমাদের কাজটি হচ্ছে এই বাক্যগুলোর ফর্মাল বা আনুষ্ঠানিক বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে এই ছকটির নমুনা সমাধানটি দেখিয়ে দিচ্ছি। এখানে অনুচ্ছেদ থেকে নেওয়া প্রথম বাক্যটি হলো হাউএভার দ্য মাইন্ড অফ আ চাইল্ড ইজ অলওয়েজ গ্রোয়িং অ্যান্ড লার্নিং নিউ থিংস। এই বাক্যটিতে ফর্মাল বা আনুষ্ঠানিক বৈশিষ্ট্য হচ্ছে একাডেমিক ভোকাবুলারি ইজ ইউজড। অর্থাৎ একাডেমিক শব্দ ব্যবহৃত হয়েছে। শব্দটি হলো হাউএভার। এরপর অনুচ্ছেদ থেকে নেওয়া দ্বিতীয় বাক্যটি হলো দে আর ইনোসেন্ট অ্যান্ড ভেরি ফ্রেগিল ইমোশনালি। এই বাক্যটিতে আনুষ্ঠানিক বৈশিষ্ট্যটি হলো থার্ড পারসন পার্সপেক্টিভ হ্যাজ বিন ইউজড। অর্থাৎ নামপুরুষ সর্বনামের দৃষ্টিকোণ ব্যবহার করা হয়েছে। এখানে সর্বনামটি হলো দেই। এরপর অনুচ্ছেদ থেকে নেওয়া তৃতীয় বাক্যটি হলো হোয়াইল চাইল্ড লেবার ইজ অফেন কনসিডার্ড আ নেসেসারি এভিল ইন সাম রিজিয়নস ডিউ টু পভার্টি অ্যান্ড ল্যাক অফ এডুকেশন ইট রিমেইনস আ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস অ্যান্ড এথিক্যাল প্রিন্সিপলস। এই বাক্যটিতে আনুষ্ঠানিক বৈশিষ্ট্যটি হলো প্যাসিভ টোন, অবজেক্টিভ অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সেস হ্যাভ বিন ইউজড। অর্থাৎ পরোক্ষ ধরনের বাক্য, উদ্দেশ্য এবং জটিল বাক্য ব্যবহার করা হয়েছে। পরবর্তী বাক্যটি হলো ইন এডিশন চাইল্ড লেবার হ্যাজ সিগনিফিক্যান্ট লং টার্ম কনসিকুয়েন্স অন সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট। এই বাক্যটিতে আনুষ্ঠানিক বৈশিষ্ট্যটি হলো নো জেনারেলাইজেশন অ্যান্ড ক্লিশে আর ইউজড, রাদার লিটেরাল অ্যান্ড একাডেমিক ভোকাবুলারিজ হ্যাভ বিন ইউজড। অর্থাৎ কোনো গতানুগতিকতা এবং ক্লিশে ব্যবহার করা হয়নি, বরং আক্ষরিক এবং প্রাতিষ্ঠানিক শব্দভাণ্ডার ব্যবহার করা হয়েছে। এরপর অনুচ্ছেদ থেকে নেওয়া পঞ্চম সেন্টেন্সটি হলো প্রিভেনশন অফ চাইল্ড লেবার ক্যান বি অ্যাচিভড থ্রু দ্য প্রভিশন অফ এডুকেশন, অ্যাওয়ারনেস বিল্ডিং অ্যান্ড সোশ্যাল সার্ভিস টু ফ্যামিলিজ। এই বাক্যটিতে আনুষ্ঠানিক বৈশিষ্ট্যটি হলো অবজেক্টিভিটি অ্যান্ড প্যাসিভ টোন হ্যাভ বিন ইউজড। অর্থাৎ বস্তুনিষ্ঠতা এবং পরোক্ষ শব্দচয়ন ব্যবহার করা হয়েছে। এরপর অনুচ্ছেদ থেকে নেওয়া 6 নং বাক্যটি হলো ইন এডিশন বিজনেস অ্যান্ড কনজিউমার্স ইন ডেভেলপড কান্ট্রিজ মাস্ট বি মেড অ্যাওয়ার অফ ইথিক্যাল ইমপ্লিকেশন অফ চাইল্ড লেবার অ্যান্ড টেক স্টেপস টু অ্যাভয়েড প্রোডাক্টস দ্যাট আর মেড উইথ চাইল্ড লেবার। এখানে আনুষ্ঠানিক বৈশিষ্ট্যটি হলো কোহেসিভ ডিভাইস, একাডেমিক ওয়ার্ড চয়েস, প্যাসিভ টোন হ্যাভ বিন ইউজড। অর্থাৎ সমন্বিত ডিভাইস, প্রাতিষ্ঠানিক শব্দ বাছাই, পরোক্ষ শব্দচয়ন ব্যবহার করা হয়েছে। আর অনুচ্ছেদ থেকে নেওয়া সবশেষ বাক্যটি হলো ইট ক্যান অনলি বি অ্যাচিভড থ্রু আ কালেকটিভ এফোর্ট বাই গভর্নমেন্টস, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনস, বিজনেস অ্যান্ড কনজিউমার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এই বাক্যটিতে আনুষ্ঠানিক বৈশিষ্ট্যটি হলো ইউজ অফ পলাইট কমেন্ট ইজ নোটিসড
নো ইমোশনাল টোন হ্যাজ বিন ইউজড, অর্থাৎ মার্জিত মন্তব্যের ব্যবহার লক্ষ্য করা যায়, কোনো আবেগতাড়িত শব্দচয়ন ব্যবহার করা হয়নি। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা লেসন 3.3 এর কাজটির সমাধান দেখব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।